পাগল মন আমার তুমি কারলা গিয়া করলা রে বাড়ি ঘর। পাগল মন আমার তুমি কারলা গিয়া করলা রে সুখের ঘর। উপর তলায় বাতি জ্বলে, উপর তলায় বাতি জ্বলে, নিচ তলাতে অন্ধকার তুমি কারলা গিয়া করলা রে বাড়ি ঘর। পাগল মন আমার তুমি কারলা গিয়া করলা রে সুখের ঘর। কথা কন ঠিক কিনা? ও মুসলমান ইমানদার, আমার যুবক সন্তান, ফিরাউন ক্ষমতা দেখাইছে, ইজ্জত পাই নাই। নমরুদ ক্ষমতা দেখাইছে, ইজ্জত পাই নাই। যে এমন আছে না কেন, এই জামানা পর্যন্ত তাকায় দেখো, নমরুদ সহ ফিরাউন সহ তাদের বংশধররা যারাই এ যাবৎ কাল পর্যন্ত যারা ক্ষমতার পাওয়ার দেখাইছে, আল্লাহ তাদের ইজ্জত দেয় নাই, বরঞ্চ লাঞ্ছিত করেছে। কথা বলো ঠিক কিনা? ভাইরা আমার, সব অবস্থায় সর্ব অবস্থায় একটি বিষয় খেয়াল রাখবেন, যদি আপনি ইজ্জতওয়ালা হইতে চান, লম্বা সময়ের ইজ্জত চান, অবশ্যই সাহাবীওয়ালা জিন্দেগির বাহিরে অন্য কোথাও ইজ্জত পাওয়া যাবে না। যাবে না। সাহাবীওয়ালা জিন্দেগির মধ্যে ইজ্জত পাওয়া যাবে, সাহাবীওয়ালা জিন্দেগির মধ্যে ইজ্জত পাবেন। আমি যদি আপনাদেরকে একটু বলি, আল্লাহ রাসূলের সাহাবীদের যদি কথা আপনাদের কাছে একটু পেশ করি, আল্লাহ নবী সাহাবী, রাসূলের সাহাবী বিলালের কথা আমরা জানি কি জানি না? এই জোরে বলেন, জানি কি জানি না? আল্লাহ নবী সাহাবী বিলাল, আল্লাহ নবী যখন ওফাত হয়ে গেছে, দুনিয়াতে রাসূল যখন বিদায় নিয়ে চলে যায়, রাসূল যখন দুনিয়াতে হায়াত শেষ হয়ে গেছে, রাসূলের ইন্তেকাল যখন হয়ে যায়, এ মুসলমান একটু গভীরভাবে আলোচনা শুনবা, কারণ চোখের পানির দাম আছে না নাই? চোখের পানির দাম আছে। আল্লাহর নবী ময়দানে মাহশরে সিজদায় পড়ে থাকবে, আল্লাহ পাক রব্বুল আলামিন বলবেন, নবী আপনি মাথা উঠান, কান্না করবেন না। রাসূলের হাতে একটু পানি দিবেন, পানি দেওয়ার পর রাসূলকে বলবে জাহান্নামের দিয়ে ছিটায় দেন। জাহান্নাম ভয়ঙ্কর ভাবে আগাতে থাকবে। আল্লাহর নবী যখন পানিটা জাহান্নামে দিয়ে ছিটিয়ে দিবে, ছিটায় দেওয়ার পর জাহান্নাম পিছন দিয়ে দৌড়াতে থাকবে। জোরে বলেন আল্লাহু আকবার। জাহান্নাম পিছনে দিয়ে দৌড়াতে থাকবে। এই দৌড়ানো দেখার পর, এই কথা আলোচনা করার পর সাহাবা ইকরাম বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এটা কিসের পানি থাকবে? জমজমের পানি, আবে হায়াত, হাউজে কাউসার। আল্লাহ নবী ডাক দে কয়, এটা জমজমের পানি না, কাউসারের পানি না, এটা হলো আমার গুনাহগার উম্মতের চোখের পানি। জোরে বলেন আল্লাহু আকবার। এ মুসলমান, একটু শুধুমাত্র চিন্তা করবেন আর গভীরভাবে আলোচনা শুনবেন, না জানে এক ফোঁটা পানি বের হয় আর আল্লাহর কাছে এই পানিটা কত দাবি হয়ে যাবে জানা নাই। আল্লাহ নবীর সাহাবী বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলের ওফাত হয়ে যাওয়ার পর ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু হাতের মধ্যে তরবারি নিয়ে ফেলছে। লম্বা চড়া আলোচনা। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু হাতের মধ্যে তরবারি নিসার কয়, কেউ এমন আছো রাসূলের ইন্তেকালের কথা বললে কল্লাটা মাথাটা আলাদা করে ফেলবো, গর্দান থেকে তার কল্লাটা আলাদা করে ফেলবো, তার ঘাড়ের মধ্যে আর মাথা থাকবে না। সকলে ওমরের ভয়ে চুপ হয়ে গেছে। কত পাগল! ওমর ডাক দে কয়, এ আমার রাসূল ইন্তেকাল করে নাই, রাসূল সাময়িক সময়ের জন্য বন্ধুর বাড়িতে বেড়াইতে গেছে। মুসা নবী যেমন আল্লাহর সাথে সাক্ষাৎ করতে গেছিল, বেহুশ হয়ে গেছে, পরে আবার হুশের মধ্যে আসছে। আমার মাহবুব আবার হুশের মধ্যে আসবে। জোরে বলেন আল্লাহু আকবার। ও মুসলমান ইমানদার,
এই কথা বলার পর কেউ আর সাহস করে বলতে পারে না। ওমরের ভালোবাসার কাছে সবাই চুপ হয়ে গেছে, ওমরের পাগলামির কাছে সবাই চুপ হয়ে গেছে। আবু বকর বোঝানোর পরে শান্ত হয়ে গেছে, শান্ত হয়ে গেল। আবু বকর ওমরের ঘাড়ের মধ্যে হাতটা দিয়া, রাসূলের ইন্তেকালের সময় আবু বকর রাসূলের কাছে ছিলেন না, দূরে ছিলেন। হাদিসে পাওয়া যায় কাছে ছিলেন না, দূরে ছিলেন। পরবর্তীতে তিনাকে ওই জায়গায় আবার আসছেন। সকলে বলে ঘটনাটা এভাবে আসছে, আবু বকর যদি এই সময় উপস্থিত থাকতো, কারণ আবু বকর এত মোহাব্বত করে, আবু বকরের ভালোবাসার মতো আর কারো ভালোবাসা আসেনি। জোরে বলতে হবে আসেনি। আবু বকর যদি এই যে থাকতো, আবু বকর কলিজা ফাইটা মারা যাইতো। এই জন্য আবু বকর পরে আসছে। আবু বকর রাসূলের এই ইন্তেকালের পর ওমরের ঘাড়ের মধ্যে হাত দিয়েছে, হাত দিয়ে আবু বকরকে শোনাচ্ছে, একের আবু বকর ওমরকে শোনাচ্ছে, একের পর এক আয়াতগুলো পাঠ করে আর তাকে সান্ত্বনা দেয়। এরপরে তেলাওয়াত করা শুরু করছে, ওয়ামা মুহাম্মাদুন ইল্লা রাসূল কদ খালাত মিন ক্বাবলিহি রাসূল। এই আয়াতটা যখন পড়া শুরু করছে, একের পর এক যখন আয়াতটা শেষ করছে, পরে সঙ্গে সঙ্গে ওমর আর বুঝতে দেরি হয় নাই, সাথে সাথে টাস করে দরাস করে পড়ে গেছে। এত শক্তিশালী মানুষ আর এত পাওয়ারফুল মানুষ পড়ে গেছে রাসূলের ব্যথায়, রাসূলের মহাব্বতে। এ মুসলমান ইমানদার, রাসূলের ওফাত যখন হয়ে গেছে, ফাতেমা এসে ডাকতে কয়, আমার অন্তরের মধ্যে কত ব্যথা। এ মদিনার মানুষ, এই ব্যথা যদি তোমাদেরকে বোঝায়, বুঝতে তোমরা পারবা না, বোঝালেও তোমরা বুঝে আসবে না। আমার অন্তরটা ব্যথা এত কালো হয়ে গেছে, এই মুখের মধ্যে কালো যদি আমি বের করে দিতাম, গোটা দুনিয়া অন্ধকার হয়ে যাইতো। এবার বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু ছোট্ট একটা গাঠুরি নিয়ে আসছে, এসে আবু বকরকে ডাক দেখায়, ও আবু বকর, ও উমর, আমাকে বিদায় দাও, আমি আর মদিনায় থাকবো না, আমাকে বিদায় দাও। বলে, কেন তুমি মদিনায় থাকবা না? ও বিলাল, তোমার কিসের অভাব, কেন বিদায় চাও? বিলাল ডাক দিয়ে কয়, ওমর, তোমরা যদি আমার অভাব খুঁজতে চাও, আমার যে অভাব তোমরা পূরণ করতে পারবা না। ওমর আবু বকর ডাক দিয়ে কই, তাহলে বাইতুল মাল থেকে মাল দেয়া দেয়। কই, মাল দেওয়া অভাব পূরণ হবে না। কই, তোমার কিসের অভাব? আমার অভাব হলো আমার নবী দুনিয়ায় নাই, আমার নবী দুনিয়া থেকে চলে গেছে। জোরে বলতে হবে আল্লাহু আকবার। বিলাল ডাক দিয়ে, আমি যখন আজান দিতাম আমার নবী আসতো, এখন আমার নবী আর আসবে না। আমি আজান দেই, আমার রাসূল আর আসে না, আমার রাসূল আমার কাছে আর আসে না। আজান দেওয়ার পর আর নামাজ পড়তে আসে না। ও আবু বকর, ওমর, আজান দেওয়ার পর আমি যখন রাসূলের রওজা মুবারকের দিকে তাকাই, আমার দিলটা ফেটে আসে, কান্না চলে আসে, আমি নিজেকে আটকাতে পারি না। কি করব আবু বকর? ছোট্ট গাঠুরে নিয়া এবার ডাক দে কয়, ও বিলাল, আমরা কি রাসূলকে ভালোবাসি না? বিলাল ডাক দে কয়, আমিও ভালোবাসি, তোমরা ভালোবাসো, তবে আমি রওজা দেখলে সহ্য করতে পারি না। বের হয়ে চলে গেছে, সিরিয়ায় চলে গেছে। যাওয়ার পর 1 মাস পর হঠাৎ করে বিলালের স্বপ্নের মাধ্যমে রাসূলকে দেখছে। জোরে বলতে হবে আল্লাহু আকবার। আরো জোরে বলো আল্লাহু আকবার। ও মুসলমান ইমানদার, এ শরীয়তপুরের মুসলমান গো, রাসূলকে যদি কোনো ব্যক্তি স্বপ্নে দেখে, রাসূল বলেন সে সত্যই দেখেছে, কারণ রাসূলের চেহারা শয়তান ধারণ করতে পারে না। জোরে আওয়াজ দিয়ে বলবেন আল্লাহু আকবার। রাসূলের চেহারা কেউ নকল করতে পারে না। এবার বিলাল স্বপ্নে দেখে আল্লাহ রাসূল বিলালকে ডাক দে কয়, মায়ার ডাক দে কয়, বিলাল, ও বিলাল, আজকে 1 মাস হয়ে গেল, একটা বারের জন্য তো আমাকে দেখতে আসলি না, আমার কাছে তো একটা বারের জন্য আসিস নাই, একটা বারের জন্য কি আমাকে মনে পড়ে না? বিলাল ঘুম থেকে লাফিয়ে উঠেছে, চোখের পানি আর ধরে রাখতে পারে নাই, কান্না করে। বিলাল চলে আসছে মদিনার দিকে, একের পর এক দুরূদ পড়ে আর চলে আসতে শুরু করছে। মদিনায় আসছে এমন সময়, রাতের প্রায় 3টার সময়, তাহাজ্জুদের সময়।
বিলাল এসে কান্না শুরু করছে, রাসূলের রওজা মোবারকের কাছে এসে মাথাটা ঠেকায় কান্না শুরু করছে। বিলালের কান্নার আওয়াজ শুনে মদিনার মানুষ অনেকে এসে বিলালের সাথে কান্না শুরু করছে, অনেকে আবার দৌড়ে আসছে, বিলাল আসছে তাহলে রাসূল মনে আবার আসবে। অনেকে ঘুমের ঘর থেকে লাফায় উঠছে রাসূলকে দেখার জন্য, রাসূলকে বড় হয় পায়ে যাব। কিন্তু আল্লাহ নবী ইন্তেকাল করছে, অনেকের ঘুমের ঘরে হুঁশ নাই। এ মুসলমান ইমানদার, সাহাবায়ে কেরাম কত ভালোবাসছে আল্লাহর নবীকে, কত ভালোবাসছে আল্লাহর নবীকে, কত মোহাব্বত, কত মোহাব্বত, কত মোহাব্বত। এই মোহাব্বত মদিনার মানুষ দৌড়ে আসছে, বিলাল একবার একটু আজান দাও। তোমার জবানতে আজান শুনলে আমাদের হৃদয়টা ঠান্ডা হয়ে যায়। বিলালের জবানটা স্পষ্ট না, আজান দিতে ক্লিয়ার হয় না। বিলাল যখন আজান দেয় সাহাবায়ে কেরাম বলা শুরু করছে, রাসূল বিলালের জবানের আজান অস্পষ্ট, বিলালকে আর আজান দিতে দেন না, অন্য একজন সাহাবীকে দেন। আল্লাহ নবীর যদিও দিলের তামান্না বিলালই মুয়াজ্জিন থাকুক, কিন্তু রাসূল এমন মানুষ ছিলেন জনসমর্থন নিয়ে কাজ করতেন। অন্য সাহাবীদের পরামর্শে রাসূল মুয়াজ্জিন চেঞ্জ করে দিলেন। ফজরের সময় আজান দিল মুয়াজ্জিন, আজান দেওয়ার পর লম্বা সময় পার হয়ে যায় আর রাসূলের অবস্থা এমন ছিল, হাত্তা ইযা তুলু'আশ শামস, যখন পর্যন্ত সূর্যটা উঠবে এমন সময় পর্যন্ত, মানে একদম শলক হবে এই সময় রাসূল নামাজ শুরু করতেন, সালাম ফিরাইতেন, এই পাশে সালাম ফিরাইতেন, কেমন যেন সূর্য উদয় হয়ে যাইতো। বিলাল আজান দেয় নাই, ফজর আজান হয়ে গেছে কিন্তু সকাল আর হয় না। যেটা দুনিয়ার কেউ পারে না, পারে কে? আরো আওয়াজ দিয়ে বলেন, যেটা দুনিয়ার কেউ পারে না, পারে আমার আল্লাহ। জিবরাইল আমিন আসছে, লম্বা সময় পার হয়ে যাওয়ার পর জিবরাইল আমিন এসে ডাক দেয়, ইয়া রাসূলুল্লাহ, ফজরে আজান কেন হয় না? আজকে আজান কি আর হবে না? আপনারা বলেন আজান হইছে কি হয় নাই? এ মুসলমান জোরে বলো, আজান হইছে কি হয় নাই? জিবরাইল আমিন এই আজান শুনছে কি শোনে নাই? কিন্তু আবারও কেন এই কথা বললো যে আজকে কি আজান হবে না? রাসূলের আর বুঝতে দেরি হয় নাই। রাসূলকে ডাক দেখায়, ও আল্লাহর নবী, আল্লাহ তাআলা আমাকে এই মুহূর্তে পাঠায় দেছে, কারণ বিলালের আজান স্বয়ং আল্লাহ নিজে শুনে। জোরে কোন আল্লাহু আকবার। আরে কণ্ঠ দিয়ে কি হবে? কণ্ঠর কোনো দাম নাই, ইখলাস ওয়ালা অন্তরে বড় দাম। যেই ভালোবাসা নিয়ে আরে কণ্ঠ দিয়ে বড় আলোচনা শোনানো যায়, কণ্ঠ আল্লাহ ভালো দেশে আলোচনা শোনাচ্ছি। আরে এই আলোচনার চাইতেও যেই মানুষটা ইখলাসের সাথে এখানে বসে আলোচনা শোনাবে, কণ্ঠ ছাড়া কাটা কথারও আমার কথার চাইতেও শতগুণ তাসির হতে পারে। কথা বলো ঠিক কিনা? ভাইরা আমার, আল্লাহ নবী আর বুঝতে দেরি হয় নাই, সাথে সাথে জিবরাইল বলেন যে ফজর কিন্তু আর হবে না, সকাল হবে না, আল্লাহ বন্ধ করে দিয়েছে। বিলালের আওয়াজ আরশ আজিমে পৌঁছায় না। বিলাল আজান দিলেন, হাই বিলাল। মদিনার মানুষ বলে আজান দাও। কয় আমি যে আজান দিব, বলো আজান দেওয়ার পর আমার নবী কি আমার কাছে আসবে, মসজিদে আর আসবে, আর নামাজ পড়বে? আমারে আজান দিতে বলো। মদিনার মানুষ বারবার বিলালকে বলে, বিলাল আজান দাও। বিলাল চুপ করে বসে আছে। হঠাৎ করে মদিনার মানুষ কয়, এই বিলাল আজান দেবে, একটা কাজ করলে। কয় কি করলে? কয় দ্রুত যাও, ফাতেমার সন্তানগুলোকে ডেকে নিয়ে আসো, ফাতেমার সন্তানগুলোকে নিয়ে আসো, হাসান হুসাইনকে নিয়ে আসো। হাসান হুসাইনের চেহারাটা হুবহু আল্লাহ রসুলের চেহারার মতো ছিল। জোরে আওয়াজ দে বলো আল্লাহু আকবার। হাসান হুসেন আসার পর বিলালকে এসে বলে, বিলাল আজান দাও। বিলাল এই চেহারার মধ্যে তাকায়া আর দেরি করে নাই, বলে কেমন যেন মনে হয়েছে আমার রাসূল আমাকে পারমিশন দিছে, অর্ডার দিছে। আল্লাহু আকবার। একটা দৌড় দিয়ে পাহাড়ের চূড়া ওঠার পর আজান শুরু করছে। বিলাল আজান দিছে। আজান দেওয়ার পর বলছে, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ
বলছে এরপরে আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ বলে, আর রওজার দিকে তাকায়, রওজার দিকে তাকায়, আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ দ্বিতীয়বার বলছে। একটা চিৎকার আওয়াজ দিয়ে বিলাল সাথে সাথে মাটির মধ্যে পড়ে গেছে। বিলালের আজানের আওয়াজ তাহাজ্জুদের সময় গোটা মদিনার মধ্যে শোনা যায়। মদিনার মানুষ যারা ঘুমের মধ্যে ছিল সব দৌড় দিছে, সকলের মধ্যে চিৎকার আর আওয়াজ। এই বিলাল আজান দিছে, রাসূল মনে হয় চলে আসছে, রাসূল মনে হয় চলে আসছে। বিলাল যখন আজান দিছে সাহাবায়ে ইকরাম দৌড়ায়, পাগলের মতো দৌড়ায়। এ মুসলমান ইমানদার, কত মুহাব্বত! এই মুহাব্বত যদি আমাদের অন্তরের মধ্যে থাকতো, এই মুহাব্বত যদি আমার অন্তরের মধ্যে থাকতো, এই মুহাব্বত নিয়ে যদি আমি চলতে পারতাম, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমি আপনার স্বপ্নে দেখতাম। কথা বলেন ঠিক কি ঠিক না? আরো আওয়াজে বলতে হবে ঠিক কি ঠিক না? আমার মরণ কালে আইসো নবী কিনারে, ও প্রাণের হাবিব গো, আমি নয়ন ভরে দেব শুধু তো ও মারে। কথা বলেন ঠিক রে না? আমার মরণ কালে আইসো নবী কিনারে, ও প্রাণের হাবিব গো, আমি নয়ন ভরে দেব শুধু তো ও মারে, আমি নয়ন ভরে দেব শুধু তো ও মারে। আমায় যখন রাখা হবে অন্ধকার কবরে, আমায় তোমার আশিক বলে নিও আপন করে। কথা কোন ঠিক কিনা? আমায় যখন রাখা হবে অন্ধকার কবরে, আমায় তোমার আশিক বলে নিও আপন করে। তোমায় বিনে নাই যে সাথী কবরে নবী, তোমায় বিনে নাই যে গতি কবরে, ও প্রাণের হাবিব গো, আমি নয়ন ভরে দেব শুধু তো ও মারে। আমার মরণ কালে আইসো নবী কিনারে, ও প্রাণের হাবিব গো, আমি নয়ন ভরে দেব শুধু তো ও মারে। জোরে বলেন না মারহাবা। ভাইরা আমার, কষ্ট হচ্ছে, চলবে চলবে কত সময়, কত সময়, জোরে বলেন। সারা রাত সবাই থাকবেন, শুধু আমাকে একটু যাওয়ার জায়গা দিয়ে দেবেন। পারবেন না ইনশাল্লাহ? সারা রাত না, আলোচনা শুনতে হবে। এটা জোশের কারণে বক্তায় জিজ্ঞাসা করছে কত সময় চলবে, মুরব্বী চাচা একদম লাভ দিয়ে টাকা সকাল 8টা পর্যন্ত। সকাল 8টা পর্যন্ত চলবে, ফজরের নামাজ পড়তে হবে না? একদিন না পড়লে কি হয়েছে? এমন পাগল আছে না নাই? এমন হাজার হাজার মাহফিলকে আপনি এক পলায় দিলে ফজরের নামাজের একটা সিজদার সমান হবে না। কথা বলেন ঠিক কি ঠিক না? এই যে পরশুদিন, কবে যেন, কবে ছিল পরশুদিন, শেরপুরে সম্ভবত, শেরপুর পরশুদিনকে রাতে মাহফিলে শেরপুরে ছিলাম। আল্লাহু আকবার। আমি পরবর্তীতে আমি ইদানিং ফেসবুকে স্ট্যাটাস দেয়া বন্ধ করে দিছি। আগে টুকটাক কোথায় মাহফিলে যাচ্ছি টুকটাক ফেসবুকে পোস্ট করতাম, কিন্তু পরবর্তীতে এটা বন্ধ করেছি। কোনো না কোনো কারণ, যে কোনো কারণেই হোক, নিরাপত্তার স্বার্থে হোক বা যে কোনো কারণে। কারণ হতে পারে আমি কোথায় যাচ্ছি প্রোগ্রামে, কোথায় যাচ্ছি না। একজন বক্তা তো আর সবার প্রিয় হয় না, হয়নি? বক্তা হবে আর সবার প্রিয় হবে, এটা হতে পারে। অপ্রিয় লোক আছে, তাহলে আমি কোথায় যাচ্ছি না যাচ্ছি, এটা কি হচ্ছে? যারা অপ্রিয় আছে তারা কালেক্ট করতেছে আমার ডাটা, তারা কি করতেছে, সংগ্রহ করতেছে, আমি কোথায় যাচ্ছি, আমার লোকেশন তারা ফলো করতেছে। শেরপুরে গেলাম, আমাকে স্টেজে উঠাইছে রাত 1টার সময়। কয়টায়?
অথচ আমাদের অঞ্চলে এই দিকে পর্দার এই পারে আমাদের মাহফিল চললে সর্বোচ্চ 12টা, সর্বোচ্চ 12:30টার মধ্যে কি সর্বোচ্চ। এরপরে আর আলহামদুলিল্লাহ এটা আমরা শুকর আদায় করি যে এই অঞ্চলে আল্লাহ ওয়ালাদের বুজুর্গদের পায়ের কদমের বরকত এটা হয়েছে। কথা কোন ঠিক ঠিক না? আলেমদের কারণে এটা হয়েছে, কারণ এরা জানে রাত 12টার সময় যদি মানুষ ঘুমায় ফজরের নামাজ পড়তে পারবে। কথা বলেন ঠিক ঠিক না? আমি বারবার বলতেছি ভাই কি খবর, আলোচক তিনজনে ঢাকা থেকে গেছি, তো এই লোকগুলো এটা করতেছেন কেন? আলোচক উঠান, কয়জন 9টার সময় উঠাবো। আমি বলছি 9টার সময় উঠাবেন, তাহলে দ্বিতীয় জন তারপরে তেনাকে আমি আপনি তারপরে, আমি বলছি তারপরে তাহাজ্জুদের নামাজকে জামাতে পড়বো। হুজুর আমাদের এদিকে সিস্টেমই এমন। আমি সিস্টেম, এটা কোনো সিস্টেম হলো? পরে আমাকে বলতেছে হুজুর আমাদের এখানে আলোচকরা মানে শ্রোতারা আসেই 9টার সময়। আমি চিন্তা করতেছি এটা তো একটা মহামারী, এদের জন্য একটা অসুস্থতা, এদের জন্য একটা রোগ। কথা কন ঠিক না? 9টার সময় শ্রোতা আসা শুরু করছে, আলোচক একজন নামছে আর একজন উঠাইছে, আর একজন ওঠার পর আমাকে স্টেজ দিচ্ছে 1টার সময়। আমি আর কষ্টে কি করব কিছুই খুঁজে পাইনি। আলোচনা চলছে 2:30 পর্যন্ত, তাও ছাড়ে না। 2:30 পর্যন্ত চলছে, এরপর হুজুর 3টে পর্যন্ত করে ছেড়ে দেন। এরপরে আমি কি ঢাকার দিকে ঢুকবো না কি করবো আর বুঝতে পারতেছি। এই হলো হালাত, এই হলো আমাদের অবস্থা। পরবর্তীতে আমি দেখলাম যে প্রসিদ্ধ আলোচক যারা আছে এরা আলোচনার আগে টাইম সময় তাদের ফর্মে সব সিলেক্ট করে যে কয়টার সময় স্টেজে উঠাবেন, কখন শেষ করব, এটা স্পষ্ট করে। কেন স্পষ্ট করে পরবর্তীতে বুঝলাম যে না, ওই অঞ্চলের এই প্রথা আছে যার কারণে ইনরা করতে বাধ্য হন। আমার ফেসবুকের স্ট্যাটাস দেখে অনেক আলেমরা কমেন্ট করছে, বলতেছে ভাই বৃহত্তর ময়মনসিংহে এখনো পর্যন্ত এই প্রথাই চালু আছে। পরবর্তীতে তারা আমাকে ক্ষমা চাইছে বারবার। আমি বলছি খবরদার এটা আর করবেন না। তারা ওয়াদাবদ্ধ হয়েছে হুজুর আগামীতে 12টার পরে আর মাহফিল আমরা করবো না ইনশাআল্লাহ। আল্লাহ কবুল করুক তাদেরকে। জোরে বলেন না আমিন, আরো জোরে বলেন না আমিন। এই জন্য আলোচনা শুনবো আমরা নির্দিষ্ট সময়ে, পারবো তো ইনশাআল্লাহ? পারবো ইনশাআল্লাহ। আল্লাহ কবুল করুক। জোরে বলেন না আমিন। যে আলোচনা করতেছিলাম আল্লাহ নবীর একজন সাহাবী বাবরি চুল যদি রাখতে হয়, বাবরি চুল রাখার জন্য যে সিস্টেমটা আছে, কান পর্যন্ত, কাঁধ পর্যন্ত, আবার গর্দান পর্যন্ত, এইভাবে 3টা ভাগের মধ্যে আপনি রাখতে পারেন, রাখবেন। এটা হলো সুন্নাত তরিকার মধ্যে থাকবে। রাসূলের একজন সাহাবীর চুলটা লম্বা হতে হতে মাজা পরিমাণ চলে আসছে কোমর পর্যন্ত। কোমর পর্যন্ত চুল আসার পর এই সাহাবী আবার আজানও দেয়, একজন মুয়াজ্জিন। সাহাবায়ে কেরাম ধরছে, কই মিয়া তুমি চুলটা বড় রাখছো, দেখতে তো কেমন যেন অন্যরকম লাগে, চুলটা ছোট করো, একটা সুন্নাত তরিকা আনো। সাহাবীর পাগলামিটা কেমন পাগলামি একটু যদি চিন্তা করো রে যুবক। এই সাহাবী চুলটা লম্বা করছে, জিজ্ঞাসা করে চুলটা কেন লম্বা করছো? ডাক দে কয় এই চুলটা যখন আমার ছোট ছিল, ছোট থাকার পর আল্লাহ নবীর হাত মোবারক এই চুলের মধ্যে দিয়ে হাতটা বোলাইছে, চুলের মধ্যে হাতটা বোলাইছে। রাসূলের যখন ওফাত হয়ে গেছে তখন আমি চিন্তা করছি এই চুলটা আমি কিভাবে কেটে ফেলবো। রাসূলের হাতের ছোঁয়া লেগে আছে। জোরে কোন আল্লাহু আকবার। কিয়ামতের ময়দানে আল্লাহ যদি আমাকে ডাকতে কয় ও বান্দা আমার কাছে কি নিয়ে আসছো বলো, আমি ডাকতে কব আল্লাহ তোমার কাছে আমি কিছু আনতে পারি নাই। তাকায় দেখো চুলের মধ্যে রাসূলের হাতের ছোঁয়া লাগা আছে। এই ওসিলায় যদি পারো আমাকে মাফ করে দাও। জোরে কোন সুবহানাল্লাহ। আরো জোরে বলতে হবে সুবহানাল্লাহ। ও মুসলমান ইমানদার, এ শরীয়তপুরের মুসলমান গো, পর্দালের মা, আল্লাহ নবীর সাহাবী রাসূলের মোহাব্বত কেমন,
সাহাবী হওয়ার পরেও আর জান্নাত পাওয়ার জন্য রাসূলের সাহাবী শব্দটাই তো যথেষ্ট। কথা কোন ঠিক কিনা? জোরে বলতে হবে ঠিক কিনা? আল্লাহর নবীর সাহাবী এরপর চিন্তা করে, না জানি আমি কেমনে জান্নাত পাবো, ওসিলা খুঁজছে, ওসিলা। কথা কোন ঠিক কিনা? আল্লাহর নবীর অন্য এক সাহাবী রাসূল হকের ব্যাপারে আলোচনা করে, যদি কেউ কারোর কাছে ঋণ দিনা পাওনা থাকো সমাধান করে নাও। আল্লাহ রাসূল যখন এই কথা বলছেন, কথাটা বলার পর একজন সাহাবী সামনে চলে আসছে, এসে বলে, রাসূল আপনি আমার কাছে ঋণ আছেন, আমার ঋণটা আদায় করে দেন, পরিশোধ করে দেন। আল্লাহ নবী সাহাবীকে বলেন, আপনি সামনে আসেন। সামনে আসার পর রাসূল জিজ্ঞাসা করলেন, কি ঋণ আছে আপনি একটু বলবেন, আমার হয়তো বা স্মরণ আসতেছে না। আল্লাহ নবীকে ডাক দিয়ে কয়, ও নবী গো। রাসূল এইভাবে সাহাবায়ে কেরামকে নিয়ে যখন বসে থাকতেন, রাসূলের হাতের মধ্যে একটা লাঠি মোবারক থাকতো। এই লাঠি মোবারক দিয়ে সাহাবায়ে কেরামের পিঠে মাঝে মধ্যে ছোট ছোট টোকা দিত, ছোট ছোট আঘাত করতো, যেটা ব্যথাদায়ক না, বরঞ্চ সাহাবায়ে কেরামের জন্য আরো আরামদায়ক ছিল, সন্তুষ্টজনক। কারণ কারোর পিঠে যদি রাসূলের মোহাব্বতের লাঠির আঘাত পড়ে, ওই পিঠটা জাহান্নামে যাবে না। আওয়াজ দে বলো ঠিক কিনা? ও মুসলমান গো, এই সাহাবীটা রাসূলকে ডাক দে কয়, ও নবী গো, আপনি যে আমাকে পিঠের উপরে আঘাত করেছিলেন, এটা যদি আমি মাফ না করি মাফ হবে? আল্লাহ নবী বলেন যে হ্যাঁ, তুমি মাফ না করলে তো মাফ হবে না। রাসূল আমার কত দয়ার শরীর, কত দয়ার নবী, মায়ার নবী। সাহাবী কয়, রাসূল তাহলে যদি আমি বাড়িটা আপনাকে ফেরত দিতে চাই? রাসূল বলেন যে মোস্ট ওয়েলকাম, আমি তৈয়ার আছি, দ্রুত করে দাও, কারণ দুনিয়ার মধ্যে আদায় হয়ে যাক। আল্লাহর কাছে আমি রাসূল হয়েও না জানি আল্লাহ আমাকে এটা প্রশ্ন না করে ফেলে, আমি আল্লাহর আদালতে দাঁড়াতে চাই না। অন্য সাহাবীরা সবাই অবাক হয়ে গেছে, যেহেতু ইনি আল্লাহ রাসূলের সাহাবী, ইনি তার কোনো ভুল পা উঠাবেন না, ভুল কদম উঠাবেন না। কথা বলেন ঠিক কিনা? অন্য সাহাবীরা কেউ কেউ কান্না জড়িত হয়ে গেছে, না জানি রাসূলকে আঘাত করেই ফেলে। লাঠিটা হাতের মধ্যে নেছে, হাতের মধ্যে নিয়ে রাসূলের পিছনে আসছে, এসে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি যখন আমাকে আঘাত করছেন, পিঠের মধ্যে যখন বাড়ি দিয়েছেন, আমার গায়ের মধ্যে কোনো কাপড় ছিল না, আপনার গায়ের মধ্যে তো কাপড় আছে। রাসূল, কাপড়ের উপর যদি আমি বাড়িটা দিই আমার কি হক আদায় হবে? রাসূল বুঝতে দেরি হয় না, রাসূল বলছেন না, আদায় হবে না, তাহলে আমিও কাপড়টা খুলে ফেলি। জোরে বলেন না আল্লাহু আকবার। রাসূল যখন জামাটা এভাবে খুলছে, কোনোভাবে টেনে উঠানোর পর রাসূলের ঘাড়ের মধ্যে নবুয়তের যেই সিলটা ছিল, মোহরে নবুয়ত, কাপড়টা ওঠানোর সাথে মোহরে নবুয়ত নূরে ঝলমল করে উঠছে। জোরে কোন আল্লাহু আকবার। সাহাবী আর দেরি করে নাই, রাসূলকে জড়ায় ধরে চোখ দিয়ে পানি ছেড়ে দিয়েছে, রাসূলের মোহরে নবুয়তের মধ্যে চুমু খায় আর কান্না করে, আর রাসূলকে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার মা বাবা আপনার উপরে কুরবান হোক, আমার জীবনটা আপনার উপরে কুরবান হোক, আমি আপনাকে আঘাত করবো এটা তো ভাবতেই পারি না রাসূল। আঘাত তো দূরের কথা, আমার জীবন থাকতে আপনার উপরে একটা ফুলের টুকা পড়বে এটা আমি মানতে পারবো না। জোরে কন্যা আল্লাহু আকবার। রাসূলকে জড়াতে পার মোহরে নবুয়তে চুমু খায়, আর সাহাবী কান্না করে আর ঢোলে আর বলে, এভাবে চলে আর বলে, আমি আল্লাহর কাছে বলবো কিয়ামতের ময়দানে, ও মালিক, ও আল্লাহ, কিয়ামতের ময়দানে যদি তুমি আমাকে আটকা ফেলো, আর যদি আমাকে জিজ্ঞাসা করো আমার কাছে কি নিয়ে আসছো, আমি আল্লাহ তোমার কাছে সেদিন পেশ করব। আল্লাহ আমার কাছে যদি কিছু না পাও, আমার ঠোঁটের মধ্যে তাকায় দেখো তোমার রাসূলের ছোঁয়া লেগে আছে। জোরে বলেন আল্লাহু আকবার। সাহাবায়ে কেরাম হওয়ার পরেও তারা রাসূলের সঙ্গে স্পর্শে এসে তারা বিভিন্ন ওসিলা খুঁজছে। এ মুসলমান ইমানদার, আমাদের ওসিলা খোঁজার দরকার আছে না নাই? সবার জবান থেকে আওয়াজ চাই, দরকার আছে না নাই? আরেকটা ছোট্ট একটা কথা বলবো, আল্লাহর নবীর মেয়ে সাইয়্যিদাতুন নিসাই আহলিল জান্নাহ, আল্লাহর নবীর মেয়ে ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, ইনি জান্নাতের সর্দারনী একজন মহিলা। আল্লাহু আকবার। ঘরের মধ্যে খানা রান্না হয় না কয়দিন?
আপনারা দেখতেছেন কিনা শুনতেছেন কিনা বলেন। দেখা যায় বলেন কয়দিন? 3 দিন খানা রান্না হয় না, বন্ধ। 6টা দিরহাম দিয়ে দিছে আলীর কাছে, আলী যান বাজার থেকে আপনি বাজার করে নিয়ে আসেন। আলী পথের মধ্যে বের হয়েছে। আসাদুল্লাহিল গালিব আলী কাররামাল্লাহু ওয়াজ, আল্লাহ পাক রব্বুল আলামিন নিজেই তাকে নাম দিয়েছেন আসাদুল্লাহ, আল্লাহর বাগ। জোরে বলেন আল্লাহু আকবার। আলী যত শক্তিশালী, আবার মনের দিক দিয়ে ততটাই নরম। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু গেছে, যাওয়ার পর হঠাৎ করে পথের মধ্যে একজন ভিক্ষুক আসছে, এসে সালাম দিয়ে বলে, ইয়া আলী, আপনি আমাকে আল্লাহর ওয়াস্তে কিছু দেন। এই কথা যখন বলছে, বলার সাথে সাথে আলী কয়, তুমি আমার আল্লাহর নাম দেয়া চাইছো, যাও। পকেটের মধ্যে, বাসার মধ্যে খানা 3 দিন নাই, খেয়াল নাই, পকেটের মধ্যে যা ছিল 6টা টাকা সাথে সাথে দান করে দিয়েছে। জোরে কোন আল্লাহু আকবার। 6টা টাকা দিয়ে দেওয়ার পর, হ্যাঁ, কথার একটা কথা চলে আসে, ইব্রাহিম আলাইহিস সালামের নাম শুনছি কি শুনি নাই? জাতির পিতা কি? ইব্রাহিম। জাতির পিতা কে? ইব্রাহিম আলাইহিস সালাম। জাতির পিতা কি? ইব্রাহিম। ওনার কাছে আসছে একটা ফেরেশতা, এসে ইব্রাহিমের কাছে আসছে, এসে ডাক দিয়েছে আল্লাহু কারীম। ইব্রাহিম আলাইহিস সালাম কাজের মধ্যে ছিল, আমাদের খেয়াল করেন, একটা দৌড়ে চলে আসছে, কারণ কার নাম শুনছে? আল্লাহু কারীম বলছে, একটা আওয়াজ দিয়েছে, দৌড়ায় চলে আসছে। ফেরেশতার কাছে যখন আসছে, আসার পর ইব্রাহিম ডাক দিয়ে কয়, ও ভাই, থাক থাক, না কথা না বলেন, কথা বলেন না, ঠিক আছে? আমার দিকে খেয়াল করেন, আমার দিকে খেয়াল করেন প্লিজ, এই খেয়াল করেন, শোনেন। আলোচনা যখন চলবে, হ্যাঁ, বিশেষ করে স্টেজ যারা বসবেন, অনেক দায়িত্ব নিয়ে বসতে হবে। স্টেজ যারা বসবেন, অনেক দায়িত্ব নিয়ে বসবেন, নড়াচড়া খুব খুব অ্যাক্টিভ থাকতে হবে, কারণ এই আলোচনাগুলো অনেক সময় বক্তার উপরে প্রভাব পড়ে। বারংবার এমন মনে হয় যে হয়তো বা কোনো ইঙ্গিত আমাকে দিচ্ছেন কিনা, অথবা কখনো এমন মনে হয় যে কিছু আমাকে বলতে চাচ্ছেন কিনা। এই জন্য খুব ওয়েট নিয়ে বসে থাকা, কোনো প্রয়োজন হলে স্লিপ দেওয়া ব্যবহার করা, অথবা এখান থেকে উঠে যেয়ে বাহিরে আলোচনা করে আসা যাবে তো ইনশাল্লাহ? ইনশাল্লাহ, এটা খেয়াল রাখবেন। আল্লাহ কবুল করুক, বলেন আমিন। ইব্রাহিম আলাইহিস সালাম দৌড়ে আসছে, আসার পর ফেরেশতাকে ডাক দে কয়, কি নাম বললা? আরেকবার কও। ফেরেশতা ডাক দে কয়, আরেকবার কইলে কি দিবেন? ইব্রাহিম কয়, আরে তুই কি চাস? কারণ আমার মালিকের নামের কাছে গোটা দুনিয়াটাই আমার কাছে তুচ্ছ। জোরে কন্যা সুবহানাল্লাহ। ইব্রাহিম আলাইহিস সালাম ডাক দিয়ে কয়, তুই যদি আরেকবার আমাকে আমার আল্লাহর নাম শোনাও, তা আমাকে আমার সমস্ত সম্পদের অর্ধেক দিয়ে দিব। বাড়ি যায় কয়েন সুবহানাল্লাহ, নাস্তার পরে কয়েন সুবহানাল্লাহ, জোরে আওয়াজ দিয়ে বলেন সুবহানাল্লাহ। ইব্রাহিম আলাইহিস সালাম কয়, অর্ধেক সম্পদ দিয়ে দেব। ইব্রাহিম আলাইহিস সালাম কিন্তু অল্প সম্পদ ছিল না, বহুত সম্পদের মালিক। ফেরেশতা একবার শোনায় দেছে, ইব্রাহিমের দিলটা ভরে নাই। কয় আরেকবার একটু শোনাও। কয় আরেকবার শোনাইলে কি করবা? কয় আরেকবার শোনাইলে তোমার সম্পদের বাকিটা তোমাকে দিয়ে দেব। ইব্রাহিম আলাইহিস সালাম ডাক দিয়ে কয়, শোনায় দেছে। কয় তোমার সমস্ত সম্পদ তো দিয়ে দিলা, আবারও শুনতে চাও, এবার কি দেবা? ইব্রাহিম আলাইহিস সালাম ডাক দিয়ে কয়, আমার পুরো জীবনটা তোমার কাছে গোলামি করে কাটিয়ে দেব। আমার মালিকের নাম আমাকে আরেকবার শোনাও। জোরে আওয়াজ দে বলো আল্লাহু আকবার। কত মোহাব্বত! ফেরেশতা ডাক দিতে, ইব্রাহিম 100 পেয়েছো, তুমি 100 পেয়েছো। আল্লাহ তোমাকে পরীক্ষা করার জন্য পাঠাইছিল, তুমি পাশ করে গিয়েছো। তোমার সম্পদ তোমার দেওয়া লাগবে না, আমি আল্লাহর পাঠানো ফেরেশতা, তোমার যত মনে চাই ততই তোমাকে শোনাবো। জোরে বলেন না সুবহানাল্লাহ। ও ভাইরা, গভীর মনোযোগ। এই আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন আল্লাহর নাম শুনছে, পাগল হয়ে গেছে। 6 টাকা দিয়ে দিয়েছে, মসজিদ থেকে বের হয়ে আসছে, বাসার দিকে যাবে খালি হাত। হঠাৎ করে দেখে একজন লোক এসে বলছে, লোক এসে বলতেছে, আলী, আমি একটা উট নিয়ে আসছি, উটটা কিনবেন নি? আলী ডাক দেখায়, উট কিনবো কেমনে? টাকাই ছিল মাত্র 6টা, সেটাও তো দিয়ে দিছি, কি দ্বারা কিনবো? সাথে সাথে ডাক দেখায়, আমি আপনারা চিনি, আপনি নবীর জামাই,
আপনি অত্যন্ত সৎ ব্যবসায়ী, আমার এই উটের দাম 100 টাকা। কত? 100 দিরহাম। আপনি নিয়ে বিক্রি করেন, 100 দিরহামের উপরে যেটা যাবে সেটা আপনার, আর 100 দিরহাম আমাকে দিয়ে দেবেন। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু গেছে, উটটা কিছু দূর যাওয়ার পর একটা লোক এসে কয়, এই উটটা আমার কাছে বিক্রি করবা। আলী কয়, কত দেবা? লোকটা ডাক দিয়ে কয়, 160। কত বলছে? আলীর কয় টাকা হলো? কয় টাকা? মাশাআল্লাহ, হিসাব তো ভালোই বুঝছেন। হিসাব ঠিকই বোঝেন, কিন্তু নামাজের সময় হিসাব মেলে, কোরআন সুন্নাহর আলোচনার সময় হিসাব মেলে। নামাজে ভুল গেছে ইমাম সাহেবের, সমস্ত মুসল্লিদের মধ্যে দ্বিধাগ্রস্ত, নামাজ কি ঠিক মতো হয়েছে কিনা? ঈশান নামাজ 4 রাকাত 3 রাকাত 4 রাকাত 3 রাকাত। একজন লাভ ধরছে, হুজুর আমি 100% শিওর আপনার নামাজ 3 রাকাতই হয়েছে। হুজুর বললেন যে আপনি এতটা শিওর কিভাবে? আমি ঈশান নামাজের আগে দোকানটা বন্ধ করে নামাজ এসে দাঁড়াই, আর আমার 4টা দোকানের হিসাব 4 রাকাতের মধ্যে আমি কমপ্লিট করে ফেলি। আজকে দোকানের হিসাব 3টা হয়েছে, বাকি 4র্থ নাম্বারটা তো মিলছে না, তাইলে বুঝলাম 3 রাকাতই হয়েছে। এমন নামাজি আছে না নাই? আরে জোরে বলেন, আছে না নাই? ভাইরা আমার, 60 টাকার বাজার করে যখন বাড়িতে আসছে, কিছু দূর যাওয়ার পর লোকটাকে পাইছে, 100 টাকা দিয়ে দিয়েছে, 60 টাকার বাজার করে আনছে। ফাতেমা কি 60 টাকার বাজার আর 6 টাকার বাজার বোঝে কি বোঝে না? উনি তো আর এমনি মহিলা না, সাথে সাথে আটকায় দিয়েছে, আলী 60 টাকার বাজার, এত বাজার কোথা থেকে আসলো? আমাদের মহিলারা হইলে কইতো, একজন বীর পলোয়ান পাইছি, বাজার থেকে সব নিয়ে আসছে। ফাতেমার সাথে আল্লাহ রাসূলের কাছে চলে গেছে। আল্লাহ নবী মুস্কি হেসে বলে, ও ফাতেমা গো, আমার কাছে আল্লাহ জানিয়ে দিয়েছে ওহীর মাধ্যমে, আলী আল্লাহর জন্য দান করে দিয়েছে। আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে 1 দান করলে 6 গুণ 10 গুণ বাড়ায় দেয়। এই জন্য 6-এর পরিবর্তে 10 গুণ বাড়ায় আল্লাহ 60 করে দিয়েছে। জোরে কোন সুবহানাল্লাহ। যে আল্লাহ ওই সময় পারছে, এই সময় ওই আল্লাহ পারে কি পারে না? আর আজ বলে পারে কি পারে না? আরে আমি নিজেই প্রমাণ। যতবার আমি বিপদের সম্মুখীন হয়েছি, আল্লাহ রাসূল বলেন, সাদকাতা রুদ্দুল বালা, সদকা ফিতরা হলো এটা তোমাদের রোগ বালাই মুসিবত থেকে হেফাজত করবে, বালা মুসিবত দূর হয়ে যাবে। অনেক সময় কয়, হুজুর আমি অ্যাক্সিডেন্ট করতে গেছিলাম, একটুর জন্য বেঁচে গেছি। ওরে পাগল, তুমি জানো না কোন দিনের কোন ভালো আমলটা আল্লাহর কাছে কবুল হয়ে গেছে, যার ওসিলায় আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাকে এই বিপদ থেকে বাঁচায় দিয়েছে। কথা বলো ঠিক কেডে না? যে আল্লাহ ওই সময় পারছে, আল্লাহ ওই সময় পারে কি পারে না? আওয়াজ দিয়ে বলো, পারে কি পারে না? এ মুসলমান বলেন, এলাকার জন্য মাদ্রাসা মসজিদ এগুলো রহমত। কথা কোন ঠিক কেডে না? মাদ্রাসা মসজিদ থাকার দরকার আছে না নাই? এই মাদ্রাসাটাকে উন্নয়নের জন্য আপনাদের সকলকে অনুরোধ করব, আলোচনা শেষ পর্যন্ত থাকবেন। কে কে নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আল্লাহকে হাত দুটো দেখায় দেন, হাত দুটো দেখায় দেন, দোয়া করি এখনই। হাত দুটো দেখায় দেন, নারায়ে তাকবীর। হাতটা নামায় দেন। আল্লাহ থাকার জন্য ওয়াদা করছে, সকলকে কবুল করে নেন। জোরে কোন আমিন।